ডিসি মাসুদের পদত্যাগ চাই, কারণ তার এত বড় সাহস করতে হয় আমাদের মতো শিক্ষকদের গায়ে হাত দেয়। আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের এই 3 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। এতে কেউ বাধা দিলে আমরা সে বাধা মানবো না। কলম ফিরিয়ে দিতে গিয়েছিলাম, আমরা ফিরিয়ে দিতে গিয়েছিলাম কলম, কিন্তু আমরা পেলাম সাথে টিয়ার গ্যাস পেলাম, আমরা জল কামান পেলাম, আমরা রাবার বুলেট পেলাম, আমরা সাউন্ড গ্রেনেড পেলাম, আমরা লাঠি চার্জ পেলাম। এই কি আমাদের পাওনা? দিয়েছি কলম, পেয়েছি রক্ত। এই রক্তের জবাব দেওয়ার জন্যই আমরা সারা বাংলার সকল বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করছি। আমার আজকে চাকরির বয়স 32 বছর, আমার কোনো পদোন্নতি নাই। আমার হয়তো আর 2 বছর পরে আমি রিটায়ার করব, আমার কোনো পদোন্নতি নাই, হবেও না। আমি সারা জীবন সহকারী হিসাবেই রয়ে গেলাম। আমাদের 1 নম্বর দাবি 10ম গ্রেড দিতে হবে, আর কোনো আলাপন নয়। আমরা এখন চাই প্রজ্ঞাপন, কোনো আলাপন চলবে না। এর সঙ্গে আমাদের প্রাণের দাবি আমাদের 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি আমাদের দাবি মানতেই হবে। তারা কিভাবে আমাদেরকে উপর শিক্ষক জাতির উপর আজকে একটা হস্তক্ষেপ করলো, মারামারি মারলো, এটা আমার জাতি হিসেবে কলঙ্ক। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা এর সঙ্গে বলতে চাই, যদি আমার দাবি বাস্তবায়ন না হয়, আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ সহ স্কুল বন্ধের যে আরো যে কর্মসূচি ভবিষ্যতে দিবে সেই কর্মসূচি পালন করব। আমাদেরকে তৃতীয় শ্রেণী হিসাবে গণ্য করা হয়, এটা আমাদের বাংলাদেশের অনেকেই জানে না। স্নাতক পর্যায়ে 3য় শ্রেণী গ্রহণযোগ্য না আমাদের এই চাকরির ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে 3য় শ্রেণী। 3000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তীতে হয়তো তালা ঝুলিয়ে দেবার সেই ঘোষণা আসতে পারে এবং শিক্ষকরা প্রস্তুত সেই দাবি বাস্তবায়ন আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।